হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কালিম্পং, শিলিগুড়ি কালিম্পং। হঠাৎ প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি। বন্ধুর একটা ভাই ভাই থাকে, ওর কাছে গেছিলাম। তো হঠাৎ প্ল্যান করলাম যে চলো একদিন ঘুরে আসি। তো আমরা চলে গেলাম শিলিগুড়ি টু কালিম্পং। এটা একটা রাস্তা, রাস্তা মানে কি, আমরা যাচ্ছি মোটামুটি পাহাড় উঠে গেছে আমরা। তো ওখানকার কিছু জায়গা, রাস্তাঘাট আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর রাস্তা। আর এতটা কি বলবো, এত সরু রাস্তা আর কি, তার মধ্যে দিয়ে দুটো গাড়ি পাস হচ্ছে, খুবই ভয় লাগছিল। এবং আমরা গাড়ি শেয়ারে গেছিলাম, আমরা রিজার্ভ করিনি, শেয়ারে গেছিলাম। কস্ট পড়েছিল 250 টাকা পার হেড। তো আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে, এবং রাস্তাগুলো খুবই খারাপ, এবং কালিম্পংয়ের রাস্তাঘাটগুলো একটু ভয় লাগে যেতে। তাও আমরা যাচ্ছিলাম, এবং প্রচণ্ড গাড়ি আসছিলো, গাড়ি ঘোড়া যাচ্ছিলো, ভয়ও লাগছিলো। পাহাড়ের রাস্তায় ওঠাতে একটু ভয় ভয় লাগে, তো ভয়ও লাগছিলো আমাদের। তো আমরা যাওয়া আসা করছিলাম ঠিকঠাকভাবেই, তো ভয় লাগেনি। আর আমাদের গাড়িটা সত্যি বলতে গেলে একদম প্যাকড ছিল। আর ওখানে বিশেষ করে বাসও যায়, বাট আমরা বাসে যাইনি, আমরা প্রেফার করেছিলাম গাড়ি। তো আমাদের গাড়িটা বোলেরো ছিল, তো বোলেরোতে আমরা যাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস, মনোরম দৃশ্যের মাঝখানে অনেক কিছু দেখতে পেলাম, তার মাঝখানে আরও কিছু পেলাম যে ওখানে এত লোক ঘুরতে আসছে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে, এবং এমনি হায়ারেও আসছে। বাট পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টকর এবং খুবই কঠিন। কিন্তু তাও এই যা দাদা যিনি চালাচ্ছেন, খুবই সুন্দর হাত ওনার, খুবই সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন। এবং আমরা যাচ্ছিলাম প্রাকৃতিক যে দৃশ্য, খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমরা পাহাড়ে উঠে গেছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর বাঁ দিকে কিছু জায়গায় কিছু রাস্তাঘাট যখন বর্ষাকাল আসে তখন ভেঙে যায়, সেটা ঠিকঠাক করা হচ্ছে রাস্তাঘাটগুলো একটু। এবং এই দেখুন, এটাও একটা দৃশ্য যেটা ধস নেমেছে পাহাড়ের উপর দিয়ে, এবং সরকার থেকে এরা মেরামত করছে, রাস্তাঘাট বানাচ্ছে, এখনও কাজ চলছে, ভেঙে আছে কাজ। এবং খুবই বর্ষাকালে যেটা শুনলাম, প্রচণ্ড প্রবলেম হয়। আমরা তো যাচ্ছি কালিম্পংয়ে, মেন একদম মার্কেটেই উঠবো গিয়ে। তো আমাদের মোটামুটি 3.5 ঘন্টা টাইম লাগছে, যেটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন। কিন্তু বর্ষাকালে কি দেখি যে একটা রাস্তা যখন ব্লক হয়ে যায়, তো ওখানকার মানুষজন যখন পাহাড়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না, অনেক ঘুরতে হয়। হয়তো 3 ঘন্টা রাস্তা 6 ঘন্টা যেতে হয়। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। তো আমাদের সেই সময় রাস্তা ভালোই ছিল, রাস্তায় কোনো প্রবলেম হয়নি, কিন্তু একটাই ভয় ছিল, প্রচণ্ড গাড়ি ঘোড়া যাওয়া আসা করছিল, আসছিল যাচ্ছিল। একটা ছোট্ট রাস্তা, তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ডান দিকে নদী আছে এবং অনেকটাই খাই। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি। এখানে দেখুন ঘরবাড়িগুলো রয়েছে, রেস্টুরেন্ট কিছু, একটা ছোট্ট ব্রিজ আমরা পেরোলাম। এবং এই ব্রিজের ডান দিকে, ব্রিজের নিচেও দেখলাম অনেক বাড়ি নদীর ধারে। একটা নদী দেখতে পাবেন, একটা যে নদীটা বয়ে আসছে পাহাড়ের উপর দিয়ে। এবং এই নদীরই জল মানুষ অনেক সময় ইউজ করছে, কারণ জলের একটা ক্রাইসিস এখানে দেখা যায়। পাহাড়ের উপরে যারা থাকে ঠিকমতো জলও পায় না, খাবার। কিন্তু এই যে দেখছেন আপনারা এই দৃশ্যটা, আর দৃশ্য দেখতে দেখতে পাহাড়টাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবং সেই সময় ঠান্ডাটা অতটা পড়েনি, ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি। এবং আমরা ভেবেছিলাম যে খুব ঠান্ডা হবে, কিন্তু সেরকম ঠান্ডা পাইনি সেই সময়টা। কিন্তু বলেছিল, ড্রাইভার দাদা বলছিলেন যে বিকেল হলেই ঠান্ডা হয়। তো দেখাই যাক কতটা ঠান্ডা আমরা পাই ওখানে। তো আমরা যাচ্ছি, আর রাস্তার এই পাশে পাশে দেখুন ছোট্ট ছোট্ট দোকান, খাবার, মিষ্টির দোকান, ভাতের দোকান, যেমন ছোটো ছোটো রেস্টুরেন্টও। এই দেখুন আমরা উঠে গেলাম কালিম্পংয়ের দিকে, ডান দিকে। আর বাঁ দিকে যে রাস্তাটা এটা গেল, ওটা হচ্ছে আপনার সিকিম একটা আলাদা স্টেট পড়ে যাচ্ছে, কিন্তু কালিম্পং আমাদের বেঙ্গলের মধ্যেই। তো আমরা কালিম্পংয়ের রাস্তা ধরে নিলাম, ওটা একটু আপে ছিল। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সরু ছিল, গাড়ি ঘোড়া খুবই আসছে, রীতিমতো ভয় ভয় লাগছে। আর একদম বাঁ দিকে পুরো খাল, একটু যদি গাড়ি ব্রেক ফেল বা কিছু হয়, খুবই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ভয়টাও লাগছিল তার সঙ্গে সঙ্গে। তো আমরা যাচ্ছিলাম, তো যাচ্ছি, রাস্তা তো শেষই হচ্ছে না মনে হচ্ছে, কিন্তু যেতে তো হবেই, অতটা যখন এসছি ঘুরতে তো হবেই। আর প্রচণ্ড তখন বাঁ দিকে খাল প্রচণ্ড। আর মনোরম দৃশ্যের মধ্যে আমি ভিডিওটা ঠিকমতো শ্যুট করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল, ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারিনি। এবং গাছপালা আমরা বেশি করেই গেছিলাম যে ওখানে একটু ঘোরার জন্য। আর একটা আমাদের অফিস ভিজিটও ছিল, ওটাও একটু কমপ্লিট করেছিলাম ভিজিটটা।
ওরাও দেখাবো। এই দেখুন আমরা পৌঁছে গেছি মেন মার্কেটে, এটা একদম মেন মার্কেট কালিম্পংয়ের। তো তারপর আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করলাম, এখানে একটা হোটেলে ভাত খেলাম। ভাতটা পড়েছিল 130 টাকা, অনেকটাই কস্ট কমে পেয়েছি ভাতটা। এই দেখুন এটা আমাদের অফিস, যেটা আমি ভিজিট করেছিলাম ওখানে গিয়ে। তো জাস্ট এমনি একটা ভিজিট করার প্ল্যান ছিল বলে ভিজিট করেছিলাম। অফিসের নিচেই একদম খাল আর পাহাড় দূরে, ওটাও আমরা দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিলো। মেঘগুলো পাহাড়ের উপরে ভাসছে, খেলা করছে, খুবই সুন্দর। তো আমরা হঠাৎ অফিস ভিজিট করার পর আমাদের প্ল্যান ছিল যে আমরা নেমে যাব, কিন্তু তারপর একটা অফিস ছিল, ওটাও আমরা ভিজিট করলাম হাঁটতে হাঁটতে। হ্যাঁ, আমরা অফিস ভিজিটটা করে নিলাম, সেকেন্ড অফিস আমাদের ভিজিট ছিল পরে। তো ওটা করার পর দেখলাম অনেকটা সময়, তো ওখানে একটু ঘোরাঘুরি করলাম, ওখানকার লোকাল মার্কেটে গেলাম, বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে গিয়েই ওয়েট করলাম যে কখন আমরা গাড়ি পাবো। তো আমরা গাড়ি ওখানে পেয়ে গেলাম। দেখুন আমার সাথে দেখতে পেলেন আমার যে ভাই গেছিলো, ও ছিল আমার সাথে। তো আমরা একটু ছোট্ট করে সেলফি করে নিলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম যাওয়ার পথে। আমাদের রাত হয়ে গেছিলো যেতে, আর ঠান্ডা ঠান্ডা পড়ছিলো, হাওয়া দিচ্ছিলো, পাহাড় ঠান্ডা হাওয়া। তো হাওয়াটাও প্রচণ্ড লাগছিলো। এই যেমন যে ব্রিজটা আমরা পেরিয়েছিলাম, দেখুন কত সুন্দর দৃশ্যটা লাগছে, বাড়িগুলো কত সুন্দর, বাড়ির মধ্যে আলো জ্বলছে কিন্তু অনেকটাই নিচে। তো আমরা আসছিলাম যাচ্ছিলাম এবং খুবই ভয়ানক একটা দৃশ্য লাগছিলো, ভয়ও লাগছিলো। চেষ্টা করলাম যে সেই মতো আরামসে যাওয়ার। আর ড্রাইভার দাদা খুবই সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিলেন, কোনো প্রবলেমই হয়নি। তো বেশ ভালোই লাগলো। এবং আস্তে আস্তে অনেক জ্যামও পেলাম আমরা রাস্তায়, গাড়ি ঘোড়া প্রচণ্ড যাচ্ছিলো। এবং আস্তে আস্তেই আমাদের ড্রাইভার দাদা চালাচ্ছিলেন, ভয় সেরকম লাগেনি। এবং ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, জানলার কাঁচও খোলা ছিল, খুব ভালো লাগছিলো হালকা। দেখুন জ্যামে পুরো আমরা ফেজে গেলাম আস্তে আস্তে। তো প্রচণ্ড জ্যাম, আস্তে আস্তে সব ওখানকার বিভিন্ন মিলিটারি আর্মির লোকজন ছিলেন, ওনারা সব গাড়িটাকে রাস্তাগুলো ক্লিয়ার করলেন। তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। অনেকক্ষণ ওয়েট করতে হলো, রাস্তায় জ্যাম থাকছে। তো এইটুকুই আজকে আমরা এইটুকুই আমি যেগুলো করলাম আপনাদের শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওর জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার আমার করুন।